নিজের ইচ্ছেতে দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রীর নিকট বাসর রাতের অনুমতি চাইতে এলো আদৃশ। ছাদের এক প্রান্ত ঘেঁষে অগোছালো হয়ে দাঁড়িয়ে আছে আঁখি, চোখে নেই কোনো জলের আকার নিকার, হাসিখুশি মেয়েটা আজ যেন পাথরে পরিণত হয়ে গেছে। হুট করে এসেই পিছন থেকে জড়িয়ে ধরল আদৃশ আঁখিকে। অতঃপর আহ্লাদী কণ্ঠে বলতে লাগল, রাগ করেছ আমার উপর? জানো তো আমি তোমাকে কত ভালোবাসি। আমি যাই করেছি শুধুই আমাদের ভালোর কথা ভেবে করেছি। আমি তোমাকে কখনো অবহেলা করিনি আর করব না। আমার তোমার প্রতি ভালোবাসায় কোনো কমতি থাকবে না কখনো, সর্বদা যেমন ছিল তেমনি থাকবে। শুধু আমাদের জীবনে নতুন একজনের আগমন ঘটেছে যে আমাদের জীবনের আসল খুশি দান করবে। আমি বাবা ডাক শুনব আর তুমি মা। তাছাড়া মা ও নাতি নাতনির মুখ দেখতে চান। তোমার মন খারাপ হবে বলে কখনো বলেন না হয়তো, কিন্তু আমি বুঝতে পারি। সব দিক বিবেচনায় নিয়েই আমি পদক্ষেপটা নিয়েছে। সত্যি বিশ্বাস করো আমি শুধু তোমায় ভালোবাসি। আর তাছাড়া ও তো তোমার বেস্ট ফ্রেন্ড। ওকে বিয়ে করার মাধ্যমে ওরও সমস্যা দূর হয়ে গেল আর আমাদেরও। এই অল্প বিষয়ে মন খারাপ করে থাকলে চলবে? আমার লক্ষ্মীটি আমার সাথে রাগ করে থাকতে পারে না আমি জানি। তাই এবার মন খারাপ করে না থেকে আমাকে অনুমতি দাও। বাসর ঘরে অন্য একজন যে আমার অপেক্ষায় বসে আছে। এমনিতেই ও অনেক কিছু সহ্য করেছে জীবনে। এখন যদি তুমি রাগ করে থাকো আর আমি ওকে অবহেলা করি তখন ওর কেমনটা লাগবে বলো? তাই অনুমতিটা দিয়ে দাও। কথাগুলো শুনে গা জ্বলে উঠল আখির। কেউ কতটা বেহায়া ও নির্লজ্জ হলে এমন কিছুর আশা করতে পারে কারো কাছ থেকে? রাগে অভিমানে নিজের থেকে ছাড়ালো আদৃশকে আঁখি, ধাক্কা দিয়ে সরিয়ে দিলে খানিকটা দূরে। অতঃপর মুখে বাণী ফোটাল, লাইক সিরিয়াসলি আদৃশ, তুমি বাসর রাতে যাওয়ার জন্য আমার অনুমতি নিতে এসেছ, অথচ বিয়ে করবে তাও আমি জানতাম না। কাকে বিয়ে করছো সেটা তো আমার জন্য সারপ্রাইজ রেখেছিলে। এম আই রাইট বেবি? কত ভালো তুমি সবার কথা ভেবে নিলে। তুমি বাবা ডাক শুনবে, সাথে আমাকেও মা ডাক শোনার যোগ্যতা দিয়ে দিলে। মায়ের মুখে বলা কথাও হয়তো তুমি অনেক সময় বুঝতে সক্ষম হও না, আজ উনার মনে কথা বুঝে গেলে। কি গ্রেট না তুমি! সবার কথা ভেবে আমাদের জন্য সারপ্রাইজ নিয়ে আসলে, সবার সমস্যার সমাধান করলে। হৃদিকাকে দিলে তার হারিয়ে যাওয়া স্ত্রীর মর্যাদা। হোক না তার স্বামী এখন নতুন কেউ, হোক না সে অন্য কারো স্বামী। আঁখি তুমি ভুল বুঝছো আমায়। আমি কিন্তু সব আমাদের ভালোর জন্যই করেছি। না, ভুল কই বুঝলাম? এটা বলতে পারো যে আজ প্রথম বুঝতে পারলাম তোমায়। ইস, কথাটা কেন আগে আমার মাথায় আসলো না? আমিও তো পারতাম তোমাকে এভাবে সারপ্রাইজ দিতে, নতুন কাউকে বিয়ে করে নিতে। হয়তোবা তোমার বাচ্চার মা না হতে পারলেও তার বাচ্চার মা ঠিকই হতে পারতাম। তখন তুমি বাবা ডাক শুনতে আর আমি মা। আঁখি, ডন্ট সাউট আদৃশ। যে কথাটা শুনতেও তোমার খারাপ লাগছে সেই কথাটা মেনে নিতে আমার কতটা খারাপ লাগছে আন্দাজ করে নিতে পারছো তো? কথাটা শুনে চুরের মতো চোখ লুকালো আদৃশ। আমাকে বোকা ভাবতে এসো না আদৃশ। মা বাবা পরে কেউ যদি আমায় ভালো করে জানে সেটা হলে তুমি। আফসোস একটাই, এত বড় একজন উকিল হয়েও নিজের জীবনের ন্যায় অন্যায় এর পার্থক্যটা ভুলে গেলে। শরীরের নতুন চাহিদা মেটাতে পর করে দিলে সব পুরানো সুন্দর সম্পর্ক, সব সুন্দর ভালোবাসার অনুভূতি। আজ একজন ডাক্তার হয়েও আমি একটা বাচ্চার জন্য এমন নাটক দেখতে পাবো কখনো ভাবিনি। জীবনে প্রতিটা ধাপে তুমি আমার সাথে ছিলে আদৃশ। প্রতিটা ধাপে নতুনভাবে আমার বিশ্বাস জয় করেছিলে। এমনিতেই তোমার জন্য মা বাবা বংশপরিচয় ছেড়ে চলে আসিনি। কথায় আছে না যে যা করবে তা তার উপরই ফিরে আসবে? আজ আমারটাও ফিরে এলো। তোমারও এমন দিন আসুক তা আমি কখনো চাইব না। ভালো থাকো, দোয়া করি। আর দাঁড়ালো না আঁখি সেখানে। আদৃশের সামনে দাঁড়ানোর ক্ষমতা যে আর জুটিয়ে উঠতে পারছে না। ছাদ থেকে নেমে এসে ড্রয়িং রুমের সোফায় বসে রইল আঁখি। খেয়াল করল আদৃশও নেমে আসছে। ওর দিকে তাকালে দুজনেরই চোখে চোখ পড়ল। চট করে চোখ নামিয়ে ফেলল আঁখি। দরজা লাগানোর শব্দে চোখ তুলে আবারও তাকালো সেদিকে। চোখ ছিটকে এবার বেরিয়ে এলো জল, সাথে মুখে তাচ্ছিলের হাসি। নতুন সুখের ঠিকানায় চলে গেল তার ভালোবাসার মানুষটি, যে কিনা একটু আগ অবধি তার কাছে বাসর ঘরে যাওয়ার অনুমতি চাইছিল। তার এখন সেই অনুমতিটাই আর লাগল না। আদৃশ এসে বিছানায় বসতেই হৃদিকা বলে উঠল, নিশ্চয়ই আঁখি রাগ করেছে, তাই না? করবে না, এমন জিনিস কেউ কিভাবে মেনে নেয়? কিন্তু আমরাই বা কি করব আদৃশ? মনের উপর তো আর কারো জোর চলে না। আমরা নিজেদের অজান্তেই একে অপরকে ভালোবেসে ফেললাম। তাছাড়া তোমাদের বাচ্চা হচ্ছে না এর কমতি আমি পূরণ করে দিতে সক্ষম, আর তোমরা বদৌলতে সমাজে আমার সম্মান বাঁচালে। এতে তো ওর কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা তো একসাথে মিলেমিশে থাকতে পারি, যেমনটা সবসময় ছিলাম। আমার তো এ বিষয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ও কেন মেনে নিচ্ছে না? এমনটা জানলে আমি কখনো বিয়ে করতাম না তোমায়। কথাগুলো বলে শুধু শুধু হেঁচকি তুলে কান্না শুরু করল হৃদিকা। তাতে বুকে মোচড় দিয়ে উঠল তার নতুন স্বামীর। আরে কাঁদছো কেন তুমি? সবার মানসিকতা তো একই হয় না।
আমি ওকে ঠিকই মানিয়ে নিব, তুমি চিন্তা করো না। তাছাড়া কান্না করে এত সুন্দর রাত নষ্ট করতে চাও তুমি? আসো একটু আদর করে তোমার সব কষ্ট মিটিয়ে দিই। অতঃপর আদৃশ তার নতুন বুকে নিজের কাছে টেনে নিল। এখনও সেই বন্ধ দরজার দিকে দৃষ্টি স্থির রয়েছে আখির। ভিতরে হয়তো চলছে এক সুখের খেলা, রঙিন স্বপ্ন বুনছে নতুন দাম্পত্য জীবনের এক জোড়া নর নারী, কিন্তু সেই নতুন স্বপ্নের রং আখির স্বপ্নের রাছা দিয়ে দিয়ে বানানো তিক্ত। এই সত্য কিভাবে মেনে নিবে এই রমণী? চোখ যে আর বাধা মানছে না, মুখ টিপে নিঃশব্দে চোখের জল ফেলছে সে। 9 বছরের চেনা জানা, এর মধ্যে 5 বছরের ভালোবাসার সম্পর্ক আর 3 বছরের সংসার, সবকিছুই আজ কিছু স্বার্থ সংবলিত জিনিসের নিচে চাপা পড়ে গেল। একেই হয়তো বলে নিয়তির খেলা। হৃদিকা আখির বেস্ট ফ্রেন্ড, অনেক ভাইবোনের মধ্যে থেকে মধ্যবিত্ত এক পরিবারে বেড়ে উঠেছে সে। হৃদিকা আখির সাথে কোনো স্কুল কলেজে পড়েনি, কারণ হৃদিকার কখনো সেই যোগ্যতাই ছিল না আখির সমতুল্য মান পাওয়ার। আশরাফ খানের একমাত্র মেয়ে আখি, সোনার চামচ মুখে নিয়ে জন্ম যার, কখনো আভিজাত্যের কোনো কমতি হয়নি, তারই সমবয়সী ছিল হৃদিকা। তাদের এক ড্রাইভারের মেয়ে, প্রায়ই তার বাবার সাথে আখিদের বাড়িতে আসত। সেখান থেকেই আখির সাথে তার পরিচয়। আখি কখনো কাউকে ছোট ভাবত না, তাই হৃদিকার সাথে সে নিজের সুন্দর এক বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলে খুব সহজে। তখন থেকেই হৃদিকার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক। আদৃশের সাথে ছোটবেলা থেকেই পরিচয় আখির। আখির 2 বছর সিনিয়র ছিল আদৃশ, তবে তার সাথে ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল সবসময়কার। একসময় তা ভালোবাসায় রূপান্তরিত হয়। আদৃশের যথেষ্ট সম্পত্তি থাকলেও আখির বাবার তাকে পছন্দ ছিল না, কারণ তার বংশ পরিচয় ভালো ছিল না। ওর দাদা 3 বিয়ে করেছিলেন, যেটা নিয়ে সমাজে ওর দাদার নামে অনেক দুর্নাম রয়ে গেছে। তারপর ওর বাবাও 2 বিয়ে করেন। সেসব বিয়ের পিছনে ছিল তাদের অনেক কুকীর্তি, যার ফলস্বরূপ আখির বাবা এমন ঘরে নিজের একমাত্র মেয়েকে দিতে চাননি। কিন্তু আখি ছোটবেলা থেকেই স্বাধীন ব্যক্তিত্বের অধিকারী, তাই সে তার পছন্দ নিয়ে নিজের পরিবারের সাথে অনেক দ্বিমত করে। অতঃপর পরিবারকে রাজি করতে না পেরে ভালোবাসার টানে সব ছেড়ে আদৃশের কাছে চলে আসে আখি। দুজনে শুরু করে নিজেদের এক সুন্দর সুখের ঠিকানা, যে ঠিকানা আজ বদলে দিল অন্য কেউ। হৃদিকার বাবা অভাবের তাড়নায় মেয়েগুলোকে যেভাবে যেখানে পেরেছেন বিয়ে দিয়েছেন। হৃদিকাকেও দিয়েছিলেন কোথাও। বিয়ের পরও আখি হৃদিকার বেশ খোঁজ রাখত। হৃদিকা প্রায়ই বলতো ওর স্বামী ওর সাথে খারাপ আচরণ করে, ওকে ভালো রাখে না, কিন্তু আখি যখনই তার স্বামীকে দেখত বা তার সাথে কথা বলতো, তার কখনো এমন কিছুই মনে হতো না, বরং ওই লোকটাকে যথেষ্ট ভালো বলে মনে হতো। সেদিন হঠাৎ হৃদিকা ফোন করে বলে ওর স্বামী ওকে মারছে। আখি আদৃশকে নিয়েই ছুটে গিয়েছিল নিজের বান্ধবীকে বাঁচাতে। ওখানে গিয়ে হৃদিকাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে পায় ওরা, কিন্তু ওর স্বামীকে পায় না। হৃদিকাকে ওরা হাসপাতালে নিয়ে যায়। হৃদিকা বলে ওর স্বামী যৌতুকের জন্য ওর উপর প্রায় জুলুম করে, আজকেও নাকি ওকে অনেক মেরে বেরিয়ে গেছে। তখন হৃদিকা প্রেগন্যান্ট ছিল, সেই মারে সে তার বাচ্চা হারায়। আখি রেগে গিয়ে ওর স্বামীকে পুলিশে দেয় আর হৃদিকাকে ওদের সাথে করে ওদের বাড়িতে নিয়ে আসে। হৃদিকার ডিভোর্সও আখি নিজ দায়িত্বে করায়। তারপর থেকে হৃদিকা ওদের সাথে থাকতে শুরু করে। হৃদিকা আসার আগ অবধি আদৃশ আর আখির সম্পর্কের ভালোবাসায় কোনো কমতি ছিল না। দুজন যতই ব্যস্ত থাকুক না কেন, দিন শেষে দুজন দুজনের জন্য ঠিকই সময় বের করে নিত। কখনো দুজনের ঝগড়া হতো না, একে উপরের সাথে সবকিছু মিলিয়ে নিয়েছিল ওরা। কখনো কোনো অমিল বা অমত থাকত না ওদের ওকে উপরের কোনো বিষয়ে। কিন্তু হৃদিকা আসার পর থেকেই সব লন্ডভ্যান্ড হয়ে গেল। বেশ কয়েকদিন ধরে আদৃশের মধ্যে খাপছাড়া একটা ভাব লক্ষ্য করতে পেরেছিল আখি। সবকিছুতেই আখির কোনো না কোনো দোষ খুঁজে বেড়াত, এটা ওটা নিয়ে ঝগড়া শুরু করত, যথারীতি অবহেলা করত ওকে। তাছাড়া যে একসময় নিজেই বাচ্চা নিতে চায়নি, সেই হুট করে বাচ্চার আবদার করতে শুরু করল। আর 6 মাসের প্রচেষ্টায় সে হাঁপিয়ে গেল। বাচ্চার জন্য তার নতুন বিয়ে করতে হলো, তাও হৃদিকাকে। কথাটা ভাবতেই তাচ্ছিলের হাসিটা আরও প্রখর হলো আখির ঠোঁটে। চোখে জল নিয়ে পাগলের মতো হাসতে লাগল আখি। মা বাবার অবাধ্য সন্তানদের পরিণতি হয়তো এমনই হয়ে থাকে।